রাজধানী ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সুখের খামার ফাউন্ডার্স নাইট 2026। 30 বিঘা জমির ওপর নির্মিত সুখের খামার এগ্রো ভিলেজকে দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্প হিসেবে তুলে ধরেন আয়োজকরা। এখানে রয়েছে সমন্বিত কৃষি খামার, ফল ও সবজি উৎপাদন, মাছ ও গবাদি পশুপালন, এগ্রো রিসোর্ট, মসজিদ, মাদ্রাসা এবং একটি ফাউন্ডেশন। আধুনিক প্রযুক্তির ব্যবহার, টেকসই কৃষি এবং পর্যটনের সমন্বয়ে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করাই প্রকল্পটির মূল লক্ষ্য। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সুখের খামার এগ্রো ভিলেজের 1000 ফাউন্ডারের হাতে দলিল তুলে দেওয়া হয়। দলিল গ্রহণের পর নিজেদের অনুভূতি প্রকাশ করেন ফাউন্ডাররা। আপনারা যারা ফাউন্ডিং শেয়ার হোল্ডার আছেন, এই যে 1000 মানুষ এখানে একে অপরের সাথে যেন পরিচিত হতে পারেন, নেটওয়ার্কিং হয়, এই কারণটা দেখেছি। 2 নম্বর, এই যে জমির দলিল আমরা করছিলাম, যে কমিটমেন্ট করেছিলাম যে সবাইকে জমির দলিল বুঝাই দেব, কারণ আপনি প্রজেক্টের জমির সহ মালিক হচ্ছেন, সেই জমির দলিল ইতিমধ্যে আপনারা পেয়েছেন। যে মাটির ঘরগুলো রেখেছি, সেই মাটির ঘরগুলো প্রকৃত অর্থেই যেন মাটির ঘর হয়। তো আমরা এই সামগ্রিক সব বিষয়গুলোকে নিয়েই আমাদের এই প্রকল্পটাকে সাজানোর চেষ্টা করেছি। আমরা এটা একটা রিসোর্ট করতে চাই না, এটা হবে একটা এক্সপেরিয়েন্স সেন্টার, যেটা মানুষকে একটা স্মৃতি দিবে। অনুষ্ঠানে প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ তাসদিক হাবিব। তিনি জানান, কৃষিকে লাভজনক ও প্রযুক্তি নির্ভর খাতে পরিণত করার পাশাপাশি পরিবার ভিত্তিক কৃষি পর্যটনের নতুন সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছেন প্রতিষ্ঠানটি। আমাদের একটা লক্ষ্য আছে, এগ্রি ট্যুরিজমকে আমরাই প্রথম বাংলাদেশে নিয়ে এসেছি এই টার্মটা, এবং আমরা 2030 সালের ভিতরে অন্তত বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে এই রকম একটা এগ্রো ভিলেজ তৈরি করতে চাই আপনাদের সবাইকে সাথে নিয়ে। দিস ইজ আওয়ার ড্রিম। এবং আমরা চাই, পৃথিবীতে এখন $81 বিলিয়ন মার্কেট এগ্রো ট্যুরিজম, বাংলাদেশে এখনো এই মার্কেটটা জিরো। এই মার্কেটটাকে আমরা ডেভেলপ করতে চাই। এবং আমি এর আগেও আমি আমিনুল হক স্যারকে বলেছি যে তাদের ইস্তেহারেও তারা গ্রাম পর্যটনকে প্রচণ্ড রকমভাবে উৎসাহিত করেছেন, এবং আমরা সেই জায়গাতে কাজ করছি। এবং আমরা চাই সারা বাংলাদেশে এই গ্রাম পর্যটন বা এগ্রো ট্যুরিজমের মাধ্যমে কৃষকের মুখে হাসি ফোটাতে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের শিক্ষিত তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে। বর্তমানে আমাদের জেনজি প্রজন্ম কিংবা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে আমাদের যুবকদের কিভাবে স্বাবলম্বী করা যায়, কিভাবে স্বাবলম্বী করার মাধ্যমে তার পরিবারকে স্বাবলম্বী করা যায়, এবং সেই নতুন উদ্যোক্তা তৈরির জন্য এবং নতুন উদ্যম নিয়ে কাজ করার জন্য আমি মনে করি যে আজকে এই সুখের খামার তারা যে কার্যক্রম হাতে নিয়েছে, আমার কাছে সত্যি ভালো লেগেছে। আমরা যেখানেই যাই না কেন, আমরা সেই যান্ত্রিকতারই ছোঁয়া পাই। সেই জায়গা থেকে আমাদের বর্তমান প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কতটুকু অ্যাগ্রো ট্যুরিজমকে একসেপ্ট করবে সেটা সম্পর্কে আমার ধারণা নাই। বাট আমি ব্যক্তিগতভাবে বা আমার মতো যারা রয়েছেন এখানে, আমার কাছে মনে হয় যে এই শহরের যে কোলাহল, যান্ত্রিক জীবন থেকে যখন যদি আমরা একটু গ্রাম্য পরিবেশে এই ধরনের একটি উপভোগ্য স্পেস যদি আমরা পাই, তাহলে আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও পরিচালকের লেখা 2টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অতিথিরা বই দুটির প্রকাশকে কৃষি, উদ্যোক্তা উন্নয়ন এবং এগ্রো ট্যুরিজম বিষয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। কৃষিকে কেন্দ্র করে নতুন উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং এগ্রো ট্যুরিজমের প্রসারের লক্ষ্য নিয়ে যাত্রা করেছে এই উদ্যোগ। আয়োজকদের বিশ্বাস, সরকারি বেসরকারি সমন্বিত প্রচেষ্টায় এমন প্রকল্প দেশের কৃষি ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।